সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় আল্লাহর পয়গম্বর যে বছর মেরাজ থেকে ফিরে এসেছিলেন মাহবুবের সঙ্গে দিদার করে, সেই বছরের শেষ পর্যায়ের দিকে জীবনের 53 বছর বয়স ছিল। 53 থেকে 63 এই 10টা বছর নবী জীবন কেটে গিয়েছিল মদিনাতে। মানে রজব মাসে নবীজির মেরাজ হলো। 1.5-2 মাস পরে আল্লাহ পাক বললেন, আমার হাবিব মাতৃভূমিতে মক্কার মানুষের কাছে আপনাকে আর মার খাওয়াবো না। আমার চেহারা দেখার পর, গল্প গুজবের পর মক্কার মানুষ আবার আপনাকে মারধর করবে, তাহলে আমার চেহারা দেখানো তো বৃথা হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে আর মক্কার মানুষের কাছে মার খাওয়াবো না। ও আমার হাবিব, আপনি আপনার নানার বাড়ির দেশে চলে যান। মদিনা থেকে নবীজির নানার বাড়ির দেশ ছিল উত্তর দিকে। সেই যুগে দূরত্ব ছিল 600 কিলোমিটার রাস্তা, মাইলে 400 মাইল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন রাতের বেলা আল্লাহ হুকুম করলেন, জিবরিল আমার নবীকে আজকে রাত্রে বেরিয়ে যেতে বলো। কম বেশি আপনারা মেরাজের ঘটনাও জানেন, হিজরতের ঘটনাও জানেন। আমি শুধু একটু ছোট্ট তত্ত্ব আপনাদের কাছে স্মরণ করাতে চাইছি। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরের দরজায় গেলেন রাতের গভীরে উঠে। আলীকে বলেন, আলী আমি চলে যাচ্ছি নানার বাড়ির দেশে। ও আলী আমাকে বিদায় দাও। আলী বললেন, আল্লাহর পয়গম্বর আপনার জন্য বাপ ছেড়েছি, আপনার জন্য মা ছেড়েছি, আপনার জন্য ভাই ছেড়েছি, বোন ছেড়েছি, আর আপনি চলে যাচ্ছেন, আর আমি কি করব? নবী বললেন, তুমি মক্কায় থাকো। আলী বলছেন, আগে যদি জানতাম তাহলে আপনার সঙ্গে স্পর্শে আমি লাভবান হব এই চিন্তা ভাবনা নিয়েছিলাম, কিন্তু আমি মক্কায় থাকলে মক্কার মানুষ আপনাকে পাবেন, আমাকে তো বেশি বেশি মারধর করবে। নবী বললেন, আলী আমি জানি আমি ছাড়া তুমি কিছু চেনো না, আমি ছাড়া তুমি কিছু জানো না, কিন্তু তোমাকে কেন রেখে যাচ্ছে তুমি জানো। আলী বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না। নবী বলছেন, সারা মক্কার মানুষ আমার নামে 2টি সার্টিফিকেট দিয়েছে। একটি সার্টিফিকেটের নাম হলো আল আমিন, একটি সার্টিফিকেটের নাম হলো আস সাদিক। একটা সার্টিফিকেটের নাম হলো আল আমিন, মুহাম্মদ হলো সৎ। মুহাম্মদ কোনোদিন কারোর সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ করে না, কারো গালে কোনোদিন চড় মারে না, কটু কথায় কাউরে গালি দেয় না, কারো অর্থ আত্মসাৎ করে না, গরিবের হক ফাঁকি দিয়ে খায় না। মুহাম্মদ সৎ প্রকৃতির ছেলে, জীবনে মদের গ্লাসে হাত দেয় না, সুদের টাকা স্পর্শ করে না, বিধবার দরজার কড়া নাড়া দেয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য সারা দেশের মানুষ সৎ ছেলে বলে বলে তার সম্মান দিত। 2 নম্বর আরেকটা সার্টিফিকেট দিয়েছে নবীজির নামে, শত্রু মিত্র সকলে মিলে, সেটি হলো আস-সাদিক। মুহাম্মদ হলো সত্যবাদী, মিথ্যা কথা মুহাম্মদ বলতে জীবনে জানে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়ালি আমার নামের এই সার্টিফিকেট দেশের মানুষ দেওয়ার কারণে অনেক গ্রামের মানুষ আমার কাছে টাকা পয়সা সোনা দানা গস্তিত রেখেছে। আমি আমানাতের খেয়ানত করি না, কারো টাকা নিজের টাকা মনে করে আমি খরচ করি না। এই জন্য আমাদের এলাকার মানুষের আমার কাছে টাকা পয়সা সোনা দানা গস্তিত রেখেছে। এখন আমি এই রাতের বেলা আল্লাহ হুকুম করেছে চলে যাচ্ছে। এখন সকলের পাওনা গন্ডা যা কিছু আমার কাছে রেখেছে, ওদের মাল তো ওদের ফেরত দিতে হবে না, আমরা নিয়ে বাংলাদেশে পালিয়ে যাব। আমাদের দেশে অনেক ব্যাংকের ম্যানেজার রয়েছে, ব্যাংকে যারা চাকরি করে ম্যানেজার, সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে হঠাৎ করে ব্যাংকার আসে না, কোথায় চলে গেছে তার খোঁজ নাই। এরকম ঘটনা পত্র পত্রিকায় খবরের কাগজে পাওয়া যায়। কত মানুষের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে নিয়ে জমা দেওয়ার নাম করে আর জমা দেয় না। আসেন এরকম লোক, জমা দেয় না, আত্মসাৎ করে নিয়েছে। পয়গম্বর বললেন, আমার নামে একটা ব্যাডি বোর্ড বদনাম রটবে আমি চাই না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, আরবাউ ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু হিফজুল আমানাতি ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা। চিল্লাই বলুন আল্লাহু আকবার। নবী বলছেন, আমার উম্মতরা, আমার সাহাবীরা, তোমরা শোনো, 4টে আমল যদি পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকার কোনো আমলের প্রয়োজন হবে না। মা ফাতাকা মিনহু, ওই 4টি আমল তোমাদের জীবনের সব শখ শান্তি মিটিয়ে দেবে, তোমাদের ঠিকানা জান্নাত বানিয়ে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, মা হিয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ, আমল 4টা কি কি একটু বলো, কারণ আমরা জাহান্নামী হতে চাই না, আগুনে পুড়তে চাই না।
আমল চারটা করে যেন জান্নাত হালাল বানাতে পারি। নবী প্রথম নম্বরে বললেন হেফজুল আমানাত, কোন ব্যক্তি ভালো মনে করে তোমার কাছে সোনা দানা টাকা পয়সা গচ্ছিত রাখে, আমানাতের খেয়ানত যেন করবে না, পরের মাল যেন নিজের মাল মনে করে ধারণা করে তুমি গোপনে গোপনে সব আত্মসাৎ করবে না। যখন যেদিন তার মাল তোমার কাছে ফেরত চাইবে হাসি মুখে তার মালের পুটলিটা তার হাতে তুলে দেবে, দেরি যেন করবে না। যেই চাইবে সেই সঙ্গে সঙ্গে তার মালটা তার হাতে তুলে দিয়ে মুখে হাসি ফুটাবে। মালের মালিকের মুখে দীর্ঘদিন পরে যদি তুমি আমানাতের মাল ফেরত দিয়ে মুখে হাসি ফুটাতে পারো, আল্লাহ তোমার মুখেও হাসি ফুটিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন নবীজি দুই নম্বরের কাজটা কি, আমলটা কি? আল্লাহ নবী বললেন সাদকুল লিসান, কথাবার্তা যখন বলবে সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন নেবে না। কারণ তিরমিজি শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন ব্যক্তি কোন কারণে যদি একটা বার মিথ্যা কথা বলে, একটা না 40 দিন তার নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত আল্লাহ তার কোন আমল কবুল করবেন না। একটা বার মিথ্যা কথা বলার কারণে একটা না 40 দিন তার আমল কালাম বেকার হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস নবী বলেন আল কাযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে। সলিমউদ্দিন আব্দুল করিম একাই ছেলে ছিল, বিয়ের পরে স্ত্রী ঘরে নিয়ে এসেছে। স্ত্রীকে নিয়ে সংসার যাপনের কারণে ইউনিট বাড়ে না কমে? স্ত্রীর মাধ্যম দিয়ে সংসারে ইউনিট বাড়ে। এই রকম সংসারে ইউনিট বাড়ে স্ত্রীর মাধ্যম দিয়ে। নবী বলছেন পাপের ইউনিট বাড়ে মিথ্যা কথার মাধ্যম দিয়ে। এই জন্য কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন নেবে না। সাহাবীরা বললেন নবীজি 3 নম্বরের আমল কোনটা করলে আল্লাহকে রাজি করা যাবে, জীবনের শখ শান্তি মিটানো যাবে? আল্লাহর পয়গম্বর বললেন ইফাতুন ফি তুমাতিন, যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে তারপরে গালে ভরবে। কোন খাবার যখন খেতে যাবে একটু যাচাই করে গালে ভরবে খাবারটা হালাল না হারাম। যদি সবসময় সন্দেহ হয়, মনে ধারণা হয় খাবারটা হারাম হতে পারে, সঙ্গে সঙ্গে পরিত্যাগ করবে, ঠোঁটে জিভে লাগাবে না। তিরমিজি শরীফের হাদিস মুসুরির দানার নাই সোলার দানার নাই কোন হারাম খাবার গালের ভিতরে দিয়ে জিভ লাগিয়ে যদি টেস্ট আস্বাদ চাকা হয়, টক তিতো মিষ্টি কি ঝাল, এ কোনো খাবারে জিভ লাগালে আস্বাদ বোঝা যায় কিনা? জিভ না লাগালে আস্বাদ বোঝা যায় না। কোন খাবারে জিভ লাগালে আস্বাদটা বোঝা যায়। এই আস্বাদ আপনি বুঝে নিলেন টক তিতো মিষ্টি কি ঝাল, এই আস্বাদ থেকে নিলেন জিভটা লাগানোর কারণে। আল্লাহ নবী বলছেন খাবারটা যদি হারাম খাবার হয়, একটা না 40 দিন হারাম খাবারের আস্বাদ চাকার কারণে ওই লোকটার ইবাদত বন্দেগী আমল কালাম আল্লাহর দরবারে কিছুই কাজে আসবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা ইবাদত উপাসনা যা কিছু করছি হাসরের মাঠে যেয়ে দেখবো আমাদের আমল নামার থলি খালি। কারণ আমরা কথা বলি, মিথ্যা কথা বলি, খাবার খাই, হারাম খাদ্য খাই, যার কারণে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হাসরে খালি হাতে যেই উঠতে হবে, আমল নামার কোনো তওবা সেদিন পাওয়া যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, আপনি আর কোন আমল করলে আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করা যাবে, একটু তত্ত্ব দিয়ে দে। আল্লাহ নবী বলছেন হুসনুন খলিকা, 4 নম্বরের আমল হলো তোমার গুপ্তাঙ্গের হেফাজত করবে, চরিত্র সংরক্ষণ করবে। রূপ চেহারা সৌন্দর্য ভালো বলে যুবক ছেলেদের পাগল বানাবে নারীরা, ও ছেলে তোমাদের চেহারা ভালো বলে মেয়েদের পাগল বানিয়ে ঘোরাবে। চরিত্র যেন নষ্ট করো না, গরু ছাগল হাঁস মুরগির মতো। যার চরিত্র নাই আল্লাহর দরবারে তার কিছুই নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এজন্য চরিত্র সংরক্ষণ করবে, গুপ্তাঙ্গের হেফাজত করবে। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলেন এই 4টি আমল যে একটু পাকাপাকি করে নিতে পারবে ফালা আলাইকা, আর কোন আমলের প্রয়োজন তার হবে না। এই আমলের বদৌলতে আল্লাহ পাক তার আপন হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন ইতিহাসে আল্লাহ নবী কোন হারাম খাদ্য খেয়েছেন, কোন ডকুমেন্ট আছে? নবী কোন মিথ্যা কথা বলেছেন, ডকুমেন্ট আছে? আল্লাহ
আল্লাহর পয়গম্বর আমানাতের খেয়ানাত করেছেন, কোনো ডকুমেন্ট নাই। আলীকে ডেকে বললেন, আলী আমি রাতের বেলা চলে যাচ্ছি, এই জন্য যে যা মালমাত্র আমার কাছে রেখে দিয়েছি, কাল সকালবেলা প্রত্যেকের মালের পুটলিতে তার নামের কাগজ লেখা আছে। ও আলী আমি লেখাপড়া জানি না, তবে তাদের নামের কাগজগুলো ওই পুটলির ভিতরে রাখা আছে। তুমি তো লেখাপড়া জানো, নামের পুটলির কাগজগুলো দেখে দেখে যার যার মাল তার বাড়ি বাড়ি পৌঁছে দেবে আগামীকাল সকালে। আমানাতের মালগুলো সব পৌঁছে দেয়া হয়ে গেলে আমি রাসূল একটু রাতের বেলা রওনা দিচ্ছি, তুমি কাল সকালে কাজের দায়িত্ব পালন করে দিনের বেলা রওনা দেবে, দেখা হবে মদিনায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি একটু আগে যাচ্ছি, তুমি একটু পরে আসবে, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে মদিনায়। আমি জানি মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া তুমি বাঁচতে পারবে না, তুমি দুনিয়ায় বাঁচতে পারবে না, কারণ তুমি সব পরিত্যাগ করেছো আমার জন্য। আল্লাহ আমার থেকে তোমাকে ডিভাইডেড করে রাখবে না, তবে আমার নামে যাতে বদনাম না দেয়, মুহাম্মদ আমানাতের খেয়ানাতকারী, মুহাম্মদ অর্থ আত্মসাৎকারী, আমার নামে দেশের মানুষ যাতে বদনাম না দেয়, এই জন্য মালগুলো তোমাকে ডিস্ট্রিবিউটারের জন্য দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কাল সকালে দায়িত্ব পালন করবে। আল্লাহর পয়গম্বর আবু বকরের ঘরের দরজায় যে প্রাচীরের দরজায় যে আস্তে আস্তে ডাক দিচ্ছেন, আবু বকর। বর্তমান মক্কা শরীফে একটা পাহাড় দাঁড়িয়ে আছে নবীজির জন্মঘরের দক্ষিণ সাইডে। হাজী সাহেব যারা হজ পাক করেছেন তারা দেখার সুযোগ পেয়েছেন, এখনো পাহাড়টা দাঁড়িয়ে আছে, তবে পাহাড়টা পুরো নাই। সৌদি সরকার কাটতে কাটতে এখন একটা ছোট ঢিবি মার্কা বানিয়ে রেখেছে, ১৫০০ ফুটের মতো উঁচু। কত বললাম? ১৫০০ ফুটের মতো উঁচু এই পাহাড়টা এখনো দাঁড়িয়ে রয়েছে। পাহাড়টা লম্বা ছিল, লম্বা। কাবা শরীফের দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে লম্বা ছিল এই পাহাড়টা। পাহাড়ের পশ্চিম মাথায় ছিল আবু বকর সিদ্দিকের বসত ঘর, আর পূর্ব মাথায় দক্ষিণ, এমনকি উত্তর পূর্ব মাথায় ছিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বসত ঘর। আমার ভাইরা, নবীজি সেখান থেকে বেরিয়ে আবু বকরের ঘরের দরজার কাছে গেলেন। বাড়ির সামনে পাথর উপরে পাথর সাজিয়ে একটু প্রাচীর দিয়ে ঘেরা, প্রাচীরের পাশে দাঁড়িয়ে বলছেন, আবু বকর। এত জোরেও ডাকেননি যাতে শত্রুরা যেন বুঝতে জানতে না পারে, কারণ ওই রাত্রে শত্রুরা আমাদের প্রিয় নবীর প্রাণ নাশের জন্য চিন্তা ভাবনা নিয়েছে। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার মহান বাণী কোরআনকে তোমাদের জন্য শেফা ঔষধ করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধানের জন্য আমি শেফা করে ঔষধ করে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। আমার কোরআন ফলো করে চলবে, তোমাদের একটা পশমের ক্ষতি আমি আল্লাহ হতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজি একটু আস্তে আস্তে ডাক দিয়েছেন আবু বকর। আবু বকর এক টানা 6 মাস রাতের বেলা বিবি বাচ্চা নিয়ে ঘুমায় না, কারণ নবীজি আমার সঙ্গে ওয়াদা করেছেন মক্কা দেশে লোকের মার আল্লাহ নবীজিকে খাওয়াবেন না। একদিন মক্কা থেকে নবীজিকে অন্য দেশে যাওয়ার হুকুম করবে, কবে কোন দিন আল্লাহ হুকুম করেন অপেক্ষায় তো থাকতে হবে। নবী বললেন, আল্লাহ যদি আমাকে মাতৃভূমি ছেড়ে অন্য কোন দেশে যাওয়ার হুকুম করবেন, এই দেশের মানুষের হাত থেকে নিষ্কৃতির জন্য তোমার যখন শখ ইচ্ছা আমার সঙ্গে যাওয়ার, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই ওয়াদা নবী করেছিলেন বলে আবু বকর বিবি বাচ্চা নিয়ে আর ঘরের ভিতরে ঘুমায় না, প্রাচীরের দরজায় পিঠ লাগিয়ে বসে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই একটা বার ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর বলছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর, আমি হাজির আছি, আর দ্বিতীয়বার ডাকতে হবে না। আবু বকর দরজা খুলে দিলেন, দিয়ে বলছেন, মা হালুকা মা ফারুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর এই গভীর রাত্রে কি উদ্দেশ্য নিয়ে এসেছে? নবী বলছেন, আবু বকর তোমার জীবনের শখ মিটেছে। আল্লাহ আজকে রাতের বেলা মাতৃভূমি ছেড়ে আমার নানার বাড়ি ইয়াসরিবের দেশে যাওয়ার হুকুম করেছে, তবে তোমার সঙ্গে আমার কথা বলা ছিল, পাকাপাকি করা ছিল, ওয়াদা করা ছিল। ওয়াদা আল্লাহ ভঙ্গ করে না, আমি মুহাম্মদ ওয়াদা ভঙ্গ করি না। তাই যাওয়ার পথে তোমার একটু খোঁজ নিয়ে যাচ্ছি, যাতে আমার ওয়াদাটা ভঙ্গ না হয়। আর তুমি যে এইভাবে জেগে বসে থাকবে তা তো আমার জানা ছিল না। ও আবু বকর, এখন বেরিয়ে যেতে হবে এই রাতের বেলা, আল্লাহ বলেছেন মাতৃভূমি ছাড়তে। আবু বকর বললেন, নবীজি তাহলে চলুন আপনার সঙ্গে হয়ে যাব। লম্বা ঘটনা আপনারা জানেন। 12 কিলোমিটারের মতো রাস্তা, সামান্য কিছু কম বেশি। রাতের বেলা চলতে চলতে সকাল হয়ে গেছে।
আর মক্কার শত্রুরা সকাল পর্যন্ত পয়গম্বরের ঘরের চতুর্দিকে ব্যারিকেড করে ঘেরাও করেছিল। পয়গম্বর দরজা খুলে বার হয় না। ওরা বললে আর কত সময়, রাত জেগে জেগে দাঁড়িয়ে আছি, সকাল হয়ে গেছে, এখনো পয়গম্বর দরজা খোলে না, আমরা দরজা ভেঙে ঘরে ঢুকবো। আমার ভাইরা, ওরা দরজা ধাক্কা মেরে খুলে ফেলে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে চাদর মুড়ি দিয়ে একজন শুয়ে রয়েছে। এ বলে আমি মারবো, ও বলে আমি মারবো। ওদের ধারণা মোহাম্মদ শুয়ে রয়েছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এখন ওদের ভিতরে দুই একজন বলল, মারার দায়িত্ব তো আমরা সবাই নিয়েছি, আমাদের হাত থেকে আজকের আর মোহাম্মদ নিষ্কৃতি পাবে না, তবে চাদরের ভিতরে কে শুয়ে আছে একটু আলগা করে দেখে নেওয়া ভালো। এই বলে মাথার দিক থেকে চাদরটা খুলে আলগা করেছেন। আলগা করার সঙ্গে সঙ্গে দেখা গেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তো শুয়ে নাই, শুয়ে আছে আবু তালেবের বেটা হযরতে আলী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আলো একটু লম্বা চড়গা, দৈর্ঘ্য প্রস্থে বড় মানুষের মতো ছিল। আমার আল্লাহ তার গায়ে শক্তি ক্ষমতা অঢেল দান করেছিলেন, লম্বা চওড়া ছিলেন অঢেল। এই জন্য ওরা হযরত আলীকে দেখে তাজ্জব হলো, আশ্চর্যান্বিত হলো। গতকাল সন্ধ্যার সময় দুইজনকে ঘরের ভিতরে ঢুকতে দেখলাম, একজনকে পাচ্ছি আর একজনকে পাচ্ছি না। ডেকে বলছে, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়া আলী ইবনে আবি তালেব, এ আবু তালেবের বেটা আলী, তুমি কি বলতে পারো এই ঘরের ভিতরে মোহাম্মদ গতকালকে সন্ধ্যার পরে ঢুকেছিল? আমরা দেখে সারা রাত ব্যারিকেড করে ঘিরে রেখেছি, মোহাম্মদকে বাইরে বার হতে দেয়নি। মোহাম্মদ কোথায় গেল? আলী বলছেন লাদ্রি, আল্লাহর পয়গম্বর কোথায় গেছেন আমি বলতে পারবো না। আলী কিন্তু মিথ্যা বলেননি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, আমি নানার বাড়ির দেশে যাচ্ছি, আজ রাতের বেলা বেরিয়ে যাচ্ছি, আগামীকাল কাজের দায়িত্ব পালন করে তুমি রওনা দেবে, দেখা হবে মদিনায়। আলী জিজ্ঞাসা করাচ্ছে, বলো এখন মোহাম্মদ কোথায়? আলী তো দেখতে পাচ্ছে না মোহাম্মদ কোথায়, কোন জায়গায়, কোন পাহাড় এলাকায় গেছেন আলী তো দেখছেন। এই জন্য বলছে আল্লাহর পয়গম্বর এখন কোথায় আছে আমি বলতে পারবো না। তা কথাটাকে মিথ্যা হলো নাকি? কথাটা মিথ্যা হলো না? আমার ভাইরা, ওরা বলল নিশ্চয়ই মোহাম্মদ ভোরের দিকে ঘর থেকে বেরিয়ে গেছে, খুব বেশি দূর যেতে পারেনি। যার ঘোড়া আছে, উট আছে, পিঠে সর হয়ে তালাশ করো, খোঁজ করো। চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, উটের পায়ের শব্দ শুনতে পাচ্ছি, নিশ্চয়ই শত্রুরা ঘরের ভিতরে আপনাকে দেখতে না পেয়ে ওরা হন্যেশলের মতো খোঁজাখুঁজি করছে, তালাশ করছে, পেয়ে গেলে আর রেহাই দেবে না, অগ্নি অস্ত্রের মাধ্যম দিয়ে আপনার প্রাণ নাশ করে দিয়ে দেবে। এই জন্য একটু এখন এই পরিস্থিতিতে আত্মগোপন হওয়ার প্রয়োজন আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন, আবু বকর, প্রায় তুমি আমার সমবয়সী। আল্লাহর পয়গম্বরের থেকে আবু বকরের বয়স মাত্র 2 বছরের কম ছিল। ক বছরের? নবীজির বয়স থেকে আবু বকরের বয়স মাত্র 2 বছরের কম ছিল। নবীজির বয়স যখন 40, আবু বকরের বয়স তখন 38। নবীজির বয়স যখন 63, আবু বকরের বয়স তখন 61। আল্লাহ রাসূলের ইন্তেকালের 2 বছর পরে একই বয়স নিয়ে আবু বকর পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর নামাজ আদায় করতেন, কাঁদতেন আর বলতেন, আল্লাহ আল্লাহ, তোমার পয়গম্বরের জীবনের শেষ সুন্নতটা নিয়ে যেন আমি কবরস্থ হতে পারি। তোমার পয়গম্বরকে হায়াত দিয়েছো 63, আমি চাই না 65, 62। তোমার পয়গম্বরকে যে হায়াত দিয়ে মৃত্যু দিয়েছো, আমাকেও তুমি সেই হায়াত দিয়ে মৃত্যু দিও। কিয়ামতের মাঠে নবীজির 63 বছর হায়াতের সুন্নতটা নিয়ে তোমার দরবারে যেন মুখ উঁচু করে দাঁড়াতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যদি 77 বছর বয়স হয়, আমরা কি বলবো আল্লাহ কম করে 63 দাও? বলবো না, বরং বলবো আল্লাহ আরো 5 বছর বাড়িয়ে দাও। মানুষ কোনদিন হায়াত কম করতে চায় না, আল্লাহ যত দেয় মানুষ তত চায়। কিন্তু আল্লাহ প্রেমিক যারা, তারা কিন্তু হায়াত পৃথিবীতে বেশি চায়নি। মুসা কালিমুল্লাহ বলেন, আজরাইল গরুর পিঠে হাত রাখার পরে যত পশম ঢাকা পড়বে তত 1000 বছর আমি বেঁচে থাকতে পারবো। এই তত্ত্ব তুমি আল্লাহর কাছ থেকে এনে দিচ্ছ। তারপরে
তারপরে কি হবে? আজরাইল বলছে তারপরে এসে আমি আবার চাবি মোড়া দেব। পয়গম্বর বললেন তাহলে লম্বা জিন্দেগি আমার বাঁচার ইচ্ছা নাই, তুমি এক্ষুনি আমার প্রাণ নাশ করো, সেই তোমার হাতে যখন আমার জীবন দিতে হবে আমি আর লম্বা দিন থাকবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা হলো পয়গম্বরদের ব্যাপার, পয়গম্বরদের মুআমালাত। যাই হোক, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কে আবু বকর সিদ্দিক বললেন ঘোড়ার পায়ের উটের পায়ের শব্দ পাচ্ছি, ওরা চতুর্দিকে খোঁজ করছে আপনাকে ঘরে পাই নাই বলে। আসুন আমরা একটু আত্মগোপন করি। একটা পাহাড়ের নাম হলো আবু কবায়েস। কি নাম বললাম? পাহাড়টির নাম হলো আবু কবায়েস। 5,500 ফুট উঁচু। কত কত? 5,500 ফুট উঁচু। আমার ভাইরা 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগে উপরে উঠতে, আবার নামতেও ওই রকম সময় লাগে। ওঠাটা সহজ, নামাটা কষ্ট। আপনারা হয়তো মনে করবেন নামাটা ভালো, ওঠা কষ্ট, কিন্তু ওঠা সহজ, নামা কষ্ট। নামতে গেলে হোঁচট খেয়ে পড়ার ভয় থাকে, কারণ নিচে তো একবার যদি পা সরে যায় একেবারে আলু ভর্তা আলু ছানা হয়ে যেতে হবে। এই জন্য ওঠাটা সহজ, নামাটা কষ্ট। আল্লাহর পয়গম্বরকে সাথে করে নিয়ে পাহাড়ের পাথর ধরে পা বাঁধিয়ে হাঁচল পেছল করতে করতেই পাহাড়ের মাথায় আবু বকর সিদ্দিক নবীজিকে নিয়ে ঠেলে উঠলেন। এখন বিশ্ব নবীকে নিয়ে যেখানে আবু বকর সিদ্দিক 4 দিন 4 রাত ছিলেন, সে জায়গাটা এখনো নিদর্শন হয়ে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই জায়গাটায় কোন হাজী সাহেবের আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা হজ পাক করতে যে গারে সুর উঠেছেন, কালি দিয়ে দিয়ে লিখে রেখেছে সেই গুহাটার মুখে গারে সুর, আরবি ভাষা লিপিবদ্ধ করে রেখেছেন। আমি অধম আমার বাস্তব চোখে দেখেছি আরবি ভাষায় লিখিত রয়েছে। আমি তাই দেখি বুঝলাম যে এই গর্তের ভিতরে নবীজি নেমেছিলেন। মানুষ সমান মতো একটা গুহা গর্ত রয়েছে মাথায়, এই গুহার ভিতরে নবীজিকে নিয়ে আবু বকর ঢুকে গেলেন। কারণ ওরা তো আমাদের দূর থেকে বোধহয় দেখতে পেয়েছে, ওরাও তো এই পাহাড়ে কিনে এসে উট আর ঘোড়া ছেড়ে দিয়ে ওরাও হাসল পেছল করে ঠেলে ঠেলে যখন উঠছে তাহলে মাথায় থাকলে তো ধরা পড়ে যাব। এজন্য একটা গুহা গর্তের ভিতরে ঢুকে গেল। এখনো গুহাটা দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলকে আবু বকর ভিতরে ঢুকে গেলে নবী বলেন আবু বকর সারা রাত আমার ঘুম না, সারা রাত ঘুম না। আবু বকর তুমি একটু পা লম্বা করে এই গুহার ভিতরে বসে আমি তোমার উরুটা বালির বানিয়ে একটু বিশ্রাম নেই। আবু বকর সিদ্দিক পা লম্বা করে একটু বসে গেলেন গুহার ভিতরে। নবীজি উরুর উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম নিতে যাচ্ছেন, একটু ঘুমাতে যাচ্ছেন। আবু বকর বলে এমন পয়গম্বর আমার উপরে মাথা দিয়ে ঘুমাতে যাচ্ছে, পয়গম্বরের ঘুম যাতে না ভাঙে, কোনো কষ্ট না হয়, আমি সেইভাবে ব্যবস্থা করব। এখন ঘটনা ঘটে গেল, গুহার ভিতরটা পরীক্ষা নিরীক্ষা করে আবু বকর প্রথম পর্যায়ে দেখলো একটা বিষাক্ত সাপের চালারে এসে বেশ অনেকটা সাপের চালা। এই সাপটি ঈসা নবী জমানার সাপ। ঈসা নবী যখন পৃথিবীতে মিশর সিরিয়া দেশে দিনের দাওয়াত দিয়েছিল, ওই সময় সাপটার বয়স ছিল 150 বছর। কত বললাম? 150 বছরের সাপ। ঈসা নবীর কণ্ঠের বাণী শুনেছেন আমার পর একজন পয়গম্বর আসবেন পৃথিবীতে, হিজ নেম ইজ আহম্মদ, হিজ নেম ইজ মোহাম্মদ। তার নাম আহম্মদ কিংবা মোহাম্মদ, দুটি নামের যে কোনো একটা নাম নিয়ে আমার পর একজন মহামানব পৃথিবীতে আসবেন। সেই লোকটি তামাম বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব পালন করবেন। সব পয়গম্বরের সেরা পয়গম্বর হবেন তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি 33 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে সফল হতে পারিনি। 33 বছরের কলেমার দাওয়াত মাত্র 9টা মানুষকে আমি কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছি। 33 বছর মিশর সিরিয়ার দেশ কলেমার দাওয়াত দিয়ে 9টা মানুষকে আমি মুসলমান বানিয়েছি, আর বাকি সারা দেশের মানুষ সব শত্রু, আল্লাহর দুশমন। ঈসা ডেকে বলে আল্লাহ 33টা বছর আমার বেকার গেল, অসফল হয়ে গেল। আল্লাহ তোমার কাছে আমার দাবি, আমার বাকি হায়াত কতদিন আছে তুমি জানো, আমি জানি না। এই জন্য আমার বাকি হায়াতটা আখিরি জমানার পয়গম্বর আমার পরে যিনি আসবেন জিবরিল আমিনের মারফত যেটা শুনেছি, ঈসা বলছেন ইফ ইউ
you love me, keep my common sense, I will prayer of my father. এ আমার শিষ্য যখন শুনে নাও, আমি একটু উপদেশের কথা তোমাদের কাছে বলছি, keep my common sense, আমার উপদেশটা একটু কান খুলে শুনে নাও। I will prayer of my father, আমি আমার স্বর্গীয় পিতার কাছে, স্রষ্টার কাছে তোমাদের ভবিষ্যতের কল্যাণের জন্য প্রার্থনা করেছি, দোয়া করেছি। প্রভু আমার চোখের বাণী কবুল করে আমার প্রার্থনার প্রতি উত্তর দিয়েছেন। আমার পরে একজন মহামানব পৃথিবীতে আসবেন, হিজ নেম ইজ আহমদ, হিজ নেম ইজ মোহাম্মদ। তার দুটি নামের যে কোনো একটা নাম নিয়ে বিশ্ববাসীর সামনে তিনি আগমন করবে। সেই লোকটার পায়ের জুতো দুখানা যদি আমি খুঁজে পেতাম, আমার 33 বছরের জীবনে যত ঘাত প্রতিঘাত, ব্যথা, দুঃখ, আঘাত লেগেছে, জুতো দুখানা বুকে জড়িয়ে ধরে জীবনের সব দুঃখ নিবারণ করে নিতাম। সেই ব্যক্তিকে যদি আমি একটাবার আমার চোখে দেখার সুযোগ পেতাম, আমার 33 বছর জীবনের সমস্ত ব্যথা, দুঃখ, অভাব আমি সব নিবারণ করতে পারতাম। কিন্তু জিবরিল আমিন মারফত আমি শুনেছি এই পৃথিবীতে আমি থাকাকালীন তিনি আসবেন না, আমি চলে যাওয়ার পরে তিনি আসবেন। এই জন্য আমি প্রভুকে ডেকে বললাম, প্রভু নবীর খাতে আমার নামটা তুমি কেটে দাও। ও আল্লাহ, আমার পরে যিনি পয়গম্বর হয়ে আসবেন, সমস্ত পয়গম্বর উম্মতরা হাসরের মাঠে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকবে, আর সেই পয়গম্বর উম্মতরা প্রথম জান্নাত হালাল বানাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব পয়গম্বরের উম্মতেরা সূর্যের রৌদ্রে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, আর উম্মতে মুহাম্মাদিরা সর্বপ্রথম জান্নাতে ঢুকে জান্নাতে সুখ ভোগ করার সুযোগ পাবে। ও আল্লাহ, পয়গম্বরের খাতে আমার নামটা শিখে দিয়ে দাও। আমি আর পয়গম্বর হয়ে থাকতে চাই না। বাকি জিন্দেগি 33-এর পর আমার যা হায়াত আপনি রেখেছেন, ওই জিন্দেগিটা উম্মতে মুহাম্মাদির খাতায় লিপিবদ্ধ করে দাও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ঈসা নবী এমন কান্না কেঁদেছিলেন, আমার ভাই ইরাকের বাবেলে, মিশরের, সিরিয়ায় এমন কান্না কেঁদেছিলেন তিনি, আল্লাহ পাক তার চোখের পানিকে কবুল করেনি। শত্রুদের মাঝখান থেকে ঈসা নবীকে জিবরিলের ডানায় বসিয়ে তাকে দ্বিতীয় আসমানে হাজির করে দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই যে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি নবী হয়ে থাকতে চাই না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে আমি বাকি জিন্দেগিটা কাটাতে চাই, আখিরি জামানার পয়গম্বর উম্মত হয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে, চোখের পানি আমার কাছে খুব প্রিয়, আমার কাছে খুব পছন্দনীয়, এই জন্য আমি চোখের পানি কবুল করে নিলাম, তোর মনোবাঞ্ছা পূর্ণ করে দেব আগামীতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শত্রুরা তাড়া করলো অধিকাংশ পয়গম্বরের প্রাণ নাশের জন্য। ইবলিস সাথে অনুচররা তাড়া করেছে, মারধর করেছে, ইহ্যা নবীকে প্রাণ নাশ করেছে, জাকারিয়ার প্রাণ নাশ করেছে। ইতিহাস আলগা করলে দেখা যায় অনেক অনেক পয়গম্বরকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে তারা কলেমার দাওয়াত দেওয়ার কারণে। আমার ভাইরা, আর এই শহীদ হওয়ার সময় এমন কান্না আমার মাবুদের কাছে পয়গম্বররা কেঁদেছে। আল্লাহ পয়গম্বরদের চোখের পানি কবুল করে নিয়ে তাদের জন্য জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ঈসা কলেমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা নাই। আমি ঈসা হলাম আল্লাহর পয়গম্বর, আমি মরা জিন্দা করতে পারি। জোরে বলুন একটু আমিন। ওরা বলো, কেমন পারো? এই কবরে ভিতরে কে আছে একটু তোলো। ওনার হাতে থাকতো লাঠি, লাঠি লাঠি নিয়ে শুধু একটু বাড়ি মেরে বলতো, কুম বিইজনিল্লাহ ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, কে তুমি কবরের ভিতরে রয়েছো, একটু ঠেলে ওঠো, দেশের লোক তোমারে দেখতে চাই। আল্লাহ মরা লোকটাকে জিন্দা করে মানুষের চোখের সামনে তুলে দিত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী এই মুজিজা দেখানো সত্ত্বেও মানুষ তারে মেনে নিতে পারেনি, কারণ বিনা বাবায় জন্মগ্রহণ করেছিলেন, তাই মায়ের কোনো স্বামী ছিল না, তাই ওরা তার মায়ের নামে অপবাদ দিত, তার নামও অপবাদ দিত। পয়গম্বর বলে, অপরাধ আর শুনতে ভালো লাগে না, আল্লাহ দুনিয়া থেকে বিদায় করো। একদিন প্রাণ নাশের জন্য তাড়া করেছে, জাকারিয়া নবীকে যেমন তাড়া করেছিল 700 যুবক প্রাণ নাশের জন্য, ঈসাকেও তাড়া করেছে। ঈসা আত্মরক্ষার জন্য দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে একটা ঘরের দরজা খোলা ছিল, ঘরের ভিতরে ঢুকে যে দরজাটা লাগিয়ে দিল। জাকারিয়া নবী কোন আত্মরক্ষার জায়গা পায়নি, এক গাছের ডেকে বলল, গাছ একটু ফাঁকা হয়ে যা, তোর ভিতরে ঢুকি। গাছ ফাঁকা হয়ে গেল, গাছের ভিতরে ঢুকেছিলেন, কিন্তু রেহাই হলো না। করাত দিয়ে টেনে টেনে গাছ ফাড়াই করে পয়গম্বর জাকারিয়াকেও দুখানা তক্তা বানিয়ে দিয়েছিল। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ঈসা ঘরের
ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়েছে আর শত শত মানুষ বাইরে এসে দরজা ঠেলতে শুরু করেছে। আল্লাহ বলে আমার রহমতের ফেরেশতারা তোমরা একটু ভিতরে যে দরজায় হাত লাগাও। বাইরের মানুষ যত ঠেলা ঠেলুক না কেন দরজা যেন ভেঙে আমার পয়গম্বরের ধরতে না পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন দুনিয়ার 70 জন হিষ্টপুষ্ট যুবকের গায়ে শক্তি একসঙ্গে গলে যেমন হয় আল্লাহর একজন কম দরজার ফেরেশতার গায়ে তার থেকে শক্তি বেশি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 70টা হিষ্টপুষ্ট যুবকের শক্তি একসঙ্গে গলে যতটা শক্তি হয় আল্লাহর একজন কম দরজার ফেরেশতার গায়ে তার থেকে শক্তি বেশি। তাহলে এইভাবে বড় বড় ফেরেশতারা যদি একটু হাত লাগায় কোন মানুষের বাবার ক্ষমতা আছে ঠেলে দরজা খোলা দরজা খুলতে পারে না, পাচ্ছে না। ইবলিস শয়তান পছন্দ করলো না। ইবলিস শয়তান আমার দলবল গেছে পয়গম্বরের প্রাণনাশের জন্য আর পয়গম্বরের প্রাণনাশ করলে আমার এক নায়ক তন্ত্র নেতৃত্ব চলবে। আল্লাহর কথা এই দেশে আর কেউ বলবে না। আল্লাহর কথা যে বলে সে তো পয়গম্বর ঈসা নবী। ঈসা নবীর প্রাণনাশ করলে তো আর আল্লাহর কথা কেউ বলবে না। সবাই আমার নেতৃত্ব মানবে, আমিও যাব জাহান্নামে, ওদেরও নিয়ে যাব জাহান্নামে। এখন আমার দলবল দৌড়িয়ে এসেছে ঈসা নবীর প্রাণনাশের জন্য দরজা ঠেলতেছে কিন্তু দরজা তো খুলতে পারছে না। এই সময় আমার একটু উপকার করার দরকার। যুবকের চেহারা নিয়ে ইবলিস শয়তান ওদের দলে এসে হাজিরি দিয়েছে। এসে বলছে মা হালুকা মা করুকা ইয়া কি ও ভাইরা কি খবর, এত লোকজন এখানে কি ঠেলাঠেলি করছে? বলে আমাদের চিরশত্রু চির দুশমন অবৈধ যার সন্তান মরিয়মের বেটা নাম তার ঈসা সেই ঘরের ভিতরে ঢুকেছে। তার মা হলো চরিত্রহীনা কলঙ্কিনী দ্বিচারিণী ব্যভিচারিণী। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর ছেলেটা হলো চরিত্রহীন, ছেলেটা হলো এমন করে অপবিত্র ছেলে। এই জন্য আমরা তার কথা শুনতে ভালো লাগে না, পছন্দ হয় না। প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় ওরই নেতৃত্বের কথা বলে। এই জন্য তাড়া করে এনেছে প্রাণনাশের জন্য। এই ঘরের দরজা খোলা থাকবে তা তো আমরা জানি না। ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে, কিছুতে দরজা খুলতে পারছি না। শয়তানের মগজে তো মাল কম না। শয়তানের মগজে মাল কম না। শয়তান বলছে দরজা যখন খোলা যাচ্ছে না তো ঠেলাঠেলি কেন করছো? উপরে ওই যে চাল দেওয়া রয়েছে, চাল ওই চাল ফাঁকা করে ভিতরে ঢুকে যাও। ভিতরে ঢুকে যেয়ে দরজার হাত খুলে দাও, সবাই ঘরে যে ইশারে টেনে বার করতে পারবে। ওরা বলছে সাদ্দাক তাইয়া কি সত্যি তোমার মগজে ভালো জ্ঞান রয়েছে মালাস। আমাদের কারো মগজে চিন্তা হয়নি যে উপরের দিক থেকে টালি খুলে ভিতরে ঢোকা যায়, চাল ভেঙে চাল খুলে ঢোকা যায়। ওরা বললো কে এখন উপরের দিক থেকে চাল খুলে ঢুকবে বলো? এ বলে আমি যাব, বলে আমি যাব। ওদের ভিতরে একজন হিষ্টপুষ্ট যুবক, সে বললো তোমরা না যে আমারে ঢুকিয়ে দাও, আমি যাই। ভিতরে যে দরজার হাত খুলে দেব আর সবাই মিলে হু করে পিঁপড়ের শাড়ির মতো ভিতরে ঢুকে ঈসা ঘরের যে কোনো একটা কোনায় বসে রয়েছে, ওরে ধরে টেনেছিল বার করে সবাই মিলে প্রাণনাশ করবো, মারবো। ওরা বললো তবে তাই হোক। শয়তান ইবলিসের যুক্তি নিয়ে দলের ভিতরে একজন যুবক চালের মাথায় তুলে দিয়ে চাল ফাঁকা করে ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। আল্লাহ ডেকে বলে জিবরিল, এ জিবরিল, শয়তান ইবলিসের যুক্তি নিয়ে ওরা ঘরের ভিতরে ঢুকে গেছে। আমার পয়গম্বরের এবার তো বার করে প্রাণনাশ করবে, দরজা তোমরা ছেড়ে দাও। আর দরজা ঠেলে রাখতে হবে না, কারণ ভিতরে যে দরজার হাত খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে যখন হু করে লোকজন ভিতরে ঢুকবে আর তো উপায় হবে না। আমার পয়গম্বর যেখানে বসে রয়েছে ঘরের এক কোণে, তোমার ডানাটা বিছিয়ে দিয়ে ডানার উপরে পয়গম্বরে তুলে নাও, হযরত ইয়াকুব নবীর বেটা ইউসুফের মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর 6 বছরের বাচ্চা ইউসুফ কুয়ার ভিতরে তার ভাইরা ফেলে দিয়েছিল প্রাণনাশের জন্য। আর কুয়ার ভিতরে পা দেওয়ার জায়গা পায় না, ধরার জায়গা পায় না, উঠতেও পারছে না। আমার মাহবুদের ডেকে বলে আল্লাহ, আমি ছোট্ট বাচ্চা মানুষ, আমারে কুয়ার ভিতরে দর্শনীয় জিনিস দেখানোর নাম করে যেই কুয়ার কাছে মাথা নিচু করে দেখতে গেলাম, পিছন দিক থেকে ধাক্কা মেরে আমারে ফেলে দিল। কুয়ার তলদেশে চলে গেছি, গভীর পানি। আয় আল্লাহ, পানিতে তো দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না, পাশে ধরারও জায়গা পাচ্ছি না। এইভাবে আমার হাবুডুবু কি দূরের বাচ্চার মতো প্রাণনাশ হয়ে যাবে। আমি ওটা পছন্দ করি না। যার কেউ নাই তার কে আছে বলে? যার কেউ নাই তার আছে আল্লাহ। ডাক দিয়েছে ছোট্ট বাচ্চা পয়গম্বর ইউসুফ। আল্লাহ বলে ইযহাবিয়া জিবরিল লা ইউসুফা, জিবরিল তাড়াতাড়ি
তাড়াতাড়ি গিয়ে কুয়ার ভিতরে চলে যা, তোর যে আমি 600 ডানা দিয়েছি, বাজু দিয়েছি, ওই ডানা বাজু একটু পানির উপরে বিছিয়ে দে কলা গাছের ভেলার মতো, আর আমার পয়গম্বর একটু ধরে ওই ডানার উপরে বসিয়ে দে, বাকি কাজ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলে আল্লাহ, পানিতে নাকান চোবানি খাচ্ছিল, ধরে আমার ডানায় উঠিয়ে দিস, এরপরে কি করব? আল্লাহ বলে আর কোনো কাজ তোর করতে হবে না, বাকি কাজের দায়িত্ব আমি আমার কুদরতি হাতে নিয়েছি। একদল ব্যবসায়ীরা চলে আসছে পিপাসার্ত হয়ে, ওরাই কুয়ায় এসে বালতি দড়ি ফেলে দেবে পানি তোলার জন্য, আর আমার পয়গম্বর হাতটা একটু দড়িতে ধরে দেবে, বাকি কাজ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। বালতি দড়ি ফেলে দিল ব্যবসায়ীরা, আর পানি তুলে নিয়ে পিপাসার পানি পান করবে, কুয়ার পানি। আর ইউসুফ আলাইহিস সালামের হাতটা ধরে দড়িতে ধরিয়ে দিয়েছে। ওরা বালতি টেনে তুলছে পানি মনে করি, আর ইউসুফ ঠেলে উঠলো উপরে। আল্লাহ সুরঙ্গের কুয়ার ভিতরে ফেলে দিল পয়গম্বরকে, আর মিশরের রাজদরবারে তারে বাদশা বানিয়ে দিল তারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, জিবরিল তো ডানায় তুলে নে আমার পয়গম্বর হযরতে ঈসা রুহুল্লাহকে নিয়ে আমার আসমানে নিয়ে আয়, যেখানে ঈসার খালাতো ভাই আছে এহিয়ার পাশে বসিয়ে রাখ। পরবর্তী জিন্দেগিতে আমি ঈসাকে আবার পৃথিবীতে পাঠাবো, কারণ তার হায়াত দিয়েছিলাম আমি 80 বছরের মতো। 33 বছর পেরিয়ে গেছে, 47 বছর বাকি আছে। এই বাকি 47 বছর